আমি বহু ধার্মিক ধর্মপ্রাণ মুসলমান মানুষকে চিনি, অনেক হাজি সাহেবকে চিনি, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করেন, বহু মানুষকে আমি চিনি। আমি কোনোদিন দেখিনি কাউকে একটা সাধারণ বাক্যের মধ্যে 5 বার ইনশাল্লাহ বলতে। আর এই এক হয়েছে মমতা ব্যানার্জি। আপনারা কেমন আছেন, ভালো আছেন, কি খেয়েছেন, এই একটা এরকম একটা কথা বলতে গেলেও তার মধ্যে 5 বার ইনশাল্লাহ বলবে। কেন? ও মঞ্চে দাঁড়িয়ে একবার করে ইনশাল্লাহ বলে আর মনে মনে হিসাব করে। এই যে আমি একবার ইনশাল্লাহ বললাম, আমার 5টা মুসলিম ভোট বাড়লো তো। বলুন তো, এটা ধর্ম নাকি ছেঁচড়ামি এগুলোকে বলে? এটা ধর্ম হচ্ছে না ছেঁচড়ামি হচ্ছে এইগুলো? রাজনীতির নামে এই চলবে আমাদের এখানে দিনের পর দিন। তাই আপনাদের সবার কাছে আবেদন করছি, এই দিন শেষ করতে হবে, এই নোংরামি শেষ করতে হবে। যা হয়ে গেছে হয়ে গেছে, এই সময়টাকে আমরা আর ফেরত আনতে পারবো না। কিন্তু আমাদের সামনের দিনগুলো যেন ভালো হয়, তার জন্য আমরা বামপন্থীরা কতগুলো কাজ আমরা এই বাংলায় করতে চাই। আজ থেকে কয়েক মাস পরে বিধানসভার ভোট হবে। দেখুন, এই মুহূর্তে আমাদের রাজ্যে আমাদের কোনো এমএলএ নেই, আমাদের জেতা কোনো লোকসভায় আসন নেই এই রাজ্য থেকে। এমত অবস্থায় যদি এখানে দাঁড়িয়ে বলি আমরা সামনের ভোট হবে 0 থেকে 200 হয়ে যাব, তো আমি বলতে পারি বলার জন্য, মাইকে দাঁড়িয়ে অনেক কথাই বলা যায়, কিন্তু আমিও খুব জোরের সঙ্গে কথাটা মন থেকে বিশ্বাস করে বলতে পারবো না, আপনারাও খুব বিশ্বাস করে শুনবেন না। তাই আমি ওই সমস্ত কথার মধ্যে যাচ্ছি না। আমি এইটুকু বলছি, আমরা কত আসন পাবো না পাবো আপনারা ঠিক করবেন, সাধারণ মানুষ ঠিক করবেন। আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মাথায় নিয়ে আমরা আগামী দিনে কাজ করব। পরের 5 বছর আমরা সেই দায়িত্ব পালন করব। যদি আপনারা ঠিক করেছেন আমাদের 10 জন বিধানসভায় যাবে, তো আমাদের 10 জন গিয়ে এই কথাগুলো বলবে। যদি আপনারা ঠিক করেছেন আমাদের 25 জন যাবে, তো 25 জন বিধানসভায় গিয়ে কথা বলবে। যদি আপনারা ঠিক করেছেন যে আমরা 150-এর উপর আসন পেয়ে সরকার তৈরি করব, তাহলে আমাদের সরকার এই নীতিগুলোকে লাগু করার চেষ্টা করবে। আমরা প্রথম যে কাজ করতে চাই পশ্চিমবাংলায়, আজকে দেখবেন আমাদের দেশে, আমাদের রাজ্যে পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই। চাকরি মানেই কন্ট্রাকচুয়াল। ঘরে ঘরে ছেলেমেয়েরা কাজ করছে, কারুর চাকরি স্থায়ী নয়। পড়াশুনো করে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করছে, করে একটা 10,000 টাকা 12,000 হ্যালো হ্যালো ঘরে ঘরে কাজ করছে, ছেলেমেয়েরা পড়াশুনো করে কাজ করছে, 10,000 টাকা 12,000 টাকা 13,000 টাকার চাকরি। তাও আজকে কাজ আছে তো কালকে নেই, যখন তখন কাজ থেকে ছাঁটাই, কোনো ছুটি ছাটার ব্যাপার নেই, কোনো শনি রোববার নেই, কোনো উৎসবের ছুটি নেই। শরীর খারাপ হলে 2 দিন বাড়িতে থাকার উপায় নেই, কাজ চলে যাবে। আমরা বলছি, আমাদের দেশে সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল সম কাজে সম বেতনের রায়। যে সরকারগুলো, কি কেন্দ্রে কি রাজ্যে, সংখ্যার জোরে এরা নোট বাতিল করেছে, সংখ্যার জোরে এরা সিএ এনআরসি করেছে, সংখ্যার জোরে এখন এরা এসআইআর করছে। আমাদের রাজ্যের সরকার সংখ্যার জোরে একটার পর একটা কাজ করে গেছে। চাইলে মোদীর সরকার কি আমাদের রাজ্যে মমতার সরকার সংখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের এই রায়কে বলবৎ করতে পারতো, কিন্তু এরা কেউ করলো না। আমরা বলছি, আমাদের বামপন্থীদের প্রথম লক্ষ্য, যদি আমরা বিধানসভায় পৌঁছই, আমাদের রাজ্যে সম কাজে সম বেতনের আইনকে পাশ করানো। যারা যারা আমাদের কথা শুনছেন, এখানে থেকে বা দূর থেকে যারা আমাদের কথা শুনছেন, আমাদের যে ভাই বোনেরা এখন কাজ করে বাড়ি ফিরছেন, বা এখনো কাজ থেকে বাড়ি ফিরতে পারেননি, বাড়ি ফিরতে এখনো অনেক রাত হবে, আপনাদের সবাইকে বলছি, আপনাদের এই অস্থায়ী কাজকে স্থায়ী করতে চাই, পার্মানেন্ট করতে চাই আমরা বামপন্থীরা। 1 বছরের মধ্যে প্রত্যেকজন কন্ট্রাকচুয়াল কর্মচারীর কাজকে স্থায়ী করার আইন আনা হবে আমাদের রাজ্যের বিধানসভায়, কি সরকারি কি বেসরকারি ক্ষেত্রে। এবং আমরা বলছি যে সিভিক ভলেন্টিয়ারও যারা আছেন, যদি কোনো সিভিক ভলেন্টিয়ার ভাই বোন এখন আমাদের কথা শুনতে পান দূর থেকে দাঁড়িয়ে, বা এই মিটিংয়ের এখানে পুলিশ থেকে পোস্টিং করেছে, আপনাদেরকেও বলছি, সিভিক ভলেন্টিয়ারের কাজ যারা করেন তারাও কেউ আমাদের শত্রু নন। তারা সাধারণ পরিবারের সাধারণ ছেলে মেয়ে। আজকে 6 মাস থেকে 1 বছরের মধ্যে যেখানে কাজ স্থায়ী হয়ে যাবার কথা ছিল, আজকে এই ছেলে মেয়েগুলো আজকে 12-13 বছর হয়ে গেল রাস্তায় দাঁড়িয়ে আছে, তাদের কাজ স্থায়ী নয়। আমরা বলছি, এই সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে চাই আমরা, সেই আইন আমরা পশ্চিমবাংলায় আনতে চাই। সিভিক ভলেন্টিয়াররা রাতারাতি পুলিশ হয়ে যাবেন না, কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাও একটা সম্মানের সরকারি চাকরি হবে। আপনারও পেনশন হবে, প্রভিডেন্ট ফান্ড হবে, শরীর খারাপ হলে মেডিক্লেম হবে। আপনাকে ইচ্ছে করলো তো তৃণমূল কাজে রাখলো, ইচ্ছে করলো তো কাজ থেকে ছাঁটাই করে দিল। আপনি সিগনালে দাঁড়িয়ে লরি থেকে পয়সা তুলে জমা দিতে পারলেন তো আপনার কাজ থাকলো, আর জমা দিতে পারলেন না তো আপনার কাজ থাকলো না। এই অবস্থা আমরা বন্ধ করতে চাই, পরিবর্তন করতে চাই। সিভিক ভলেন্টিয়ারের কাজও যেন স্থায়ী কাজের সম্মান পায়, স্থায়ী সরকারি চাকরি হয়, সেই ব্যবস্থা আমরা করতে চাই। আমাদের 2 নম্বর কথা, পশ্চিমবাংলার প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতালের খরচা
আমরা নিয়ন্ত্রণ করার বিল আনতে চাই। এখন ইচ্ছে মতো ঘরে ঘরে ছেলেমেয়েরা, সরকারি স্কুলগুলোর এই অবস্থা, চুরি করে করে শেষ করে দিয়েছে সরকারি স্কুলগুলোকে। স্কুলে ক্লাস হয় না, শিক্ষক নেই, মিড ডে মিল উঠে গেছে। বাবা মায়েরা বাধ্য হচ্ছেন বাচ্চাগুলোকে প্রাইভেট স্কুলে পড়াতে, সেখানে মাইনের কোনো লাগাম নেই। শরীর খারাপ হলো সরকারি হাসপাতালে বেড না পেয়ে প্রাইভেট হাসপাতালে ভর্তি করবেন। 4 দিন 5 দিন 7 দিন যদি আইসিইউতে ভর্তি থাকতে হয়, সারা জীবনের সঞ্চয় হাসপাতালে জমা দিয়ে চলে আসতে হবে। আমরা বলছি প্রাইভেট স্কুল এবং প্রাইভেট হাসপাতালও যেন ইচ্ছে মতো টাকা নিতে না পারে, যেন খরচাকে নিয়ন্ত্রণ করা হয়, সেই আইন আমরা পশ্চিমবাংলায় চালু করতে চাই। এবং আমরা একমাত্র আমরা বামপন্থীরা আমরা পারবো এই আইন চালু করতে। আপনারা জানেন, কারণ এই যে প্রাইভেট মালিকরা রয়েছে, আমরা ওদের 2 পয়সার খাইও না পড়িও না, তাই ওদেরকে আমরা 2 পয়সার পাত্তাও দিই না। একমাত্র আমরা পারি ওদের মুনাফায়, যাতে ওরা এরকমভাবে লাগাম ছাড়া মুনাফা করতে না পারে সেই আইন করার। তৃণমূল, বিজেপির মতো পার্টি যারা এই সমস্ত প্রাইভেট মালিকের কাছ থেকে হাত পেতে কোটি কোটি টাকা চাঁদা নিয়ে, ডোনেশন নিয়ে নিজের পার্টি এবং নিজের সংসার চালায়, তাদের পক্ষে সম্ভব না এই আইন করা। এই কাজ একমাত্র আমরা করতে পারি। এবং সরকারি স্কুলেও আপনাদের বলছি, শিক্ষক নিয়োগ, আমি এই নিয়ে বেশি কথা যাচ্ছি না, শামীমদা এসে গেছে, ও বলবে শিক্ষক নিয়োগ সংক্রান্ত ওরা মামলা লড়েছে, এই ব্যাপারে আমার থেকে ভালো বলতে পারবে। কিন্তু এইটুকু আমি আপনাদের খালি একটা কথা বলছি যে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ, টেট পরীক্ষার মাধ্যমে, এসএসসির মাধ্যমে প্রত্যেক বছর স্বচ্ছভাবে, কোনো রকম সুপারিশ ছাড়া, কোনো রকম টাকা পয়সার লেনদেন ছাড়া স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ একমাত্র আমরা বামপন্থীরা করতে পারি। সেই ব্যবস্থা আমরা আবার চালু করতে চাই। এবং খালি সেই নয়, এর আগে 77-এর আগে জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন ক্ষমতায় আসলে আমরা আমাদের রাজ্যে 8 ক্লাস পর্যন্ত, পশ্চিমবাংলায় ক্লাস 8 পর্যন্ত শিক্ষাকে আমরা অবৈতনিক করব, বিনা পয়সায় করব। বাংলার মানুষ আমাদেরকে দায়িত্বে এনেছিলেন। তারপরে কি করলেন জ্যোতিবাবুরা? ভোটের আগে বলেছিলেন ক্লাস 8 অবধি, 8 ক্লাস পর্যন্ত শিক্ষাকে বিনা পয়সায় করব। জিতে এসে প্রথমে 8 ক্লাস, 1 বছরের মধ্যে ক্লাস 10, 10 ক্লাস অবধি, মাধ্যমিক অবধি, তার 2 বছরের মধ্যে 12 ক্লাস পর্যন্ত, ক্লাস 12 পর্যন্ত বাংলায় শিক্ষা অবৈতনিক হয়, বিনা পয়সায় হয়। আজকের তারিখে আমরা দাঁড়িয়ে বলছি, এর আগে বামফ্রন্ট সরকার 12 ক্লাস পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করে দিয়ে গেছিল। এইবার যদি আমরা আবার দায়িত্ব পাই, আমাদের রাজ্যে মাস্টার ডিগ্রি পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক হবে। গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি পর্যন্ত পশ্চিমবাংলার কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশুনো করবে। আমাদের রাজ্যের ছেলেমেয়েদের পা থাক মাটিতে, কিন্তু তাদের মাথা আকাশকে স্পর্শ করুক, রাজ্যের সরকার তাদের পাশে থাকবে। এরকম লোকসভার আগে আমরা বলেছিলাম মহিলাদের জন্য একটা কাজ আমরা লক্ষ্য স্থির করেছিলাম যে আমরা করব, আমরা সে কাজ করতে পারিনি, কারণ আমরা কোনো আসন জিতিনি। আজকে আমরা বলছি বিধানসভায় যে যে আসনে আমাদের এমএলএরা জিতবেন, যদি 5 জায়গায় যেতে, যদি 50 জায়গায় যেতে, তা আপনারা ঠিক করবেন। কিন্তু যে যে বিধানসভা কেন্দ্রে আমাদের এমএলএরা জিতবেন, আমাদের প্রত্যেকজন এমএলএ 5 বছরের যে এমএলএ তহবিল, বিধায়ক তহবিলের টাকা, এই 5 বছরের বিধায়ক তহবিলের যে মোট টাকা, তার 3 ভাগের 1 ভাগ টাকা খরচা করা হবে, বরাদ্দ করা হবে শুধুমাত্র মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে। মেয়েদের জন্য আলাদা করে স্কুল তৈরি করা, মেয়েদের জন্য কলেজ তৈরি করা, মেয়েদের জন্য স্বাস্থ্যকেন্দ্র, বিশেষ করে গ্রামে গ্রামে যারা গর্ভবতী মহিলা, তাদের যাতে ডেলিভারি নিরাপদে করা যায়, আরও বিভিন্ন শরীর খারাপ, অসুখে বিসুখে যেন তারা ভালো চিকিৎসা পান, তার জন্য মহিলাদের জন্য আলাদা করে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা, আইসিডিএস সেন্টারগুলোকে, অঙ্গনবাড়ি সেন্টারগুলোকে আরও শক্তিশালী করা, মহিলাদের বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ, বিভিন্ন ছোট ছোট কোঅপারেটিভ তৈরি করে তারা যাতে স্বনির্ভর হতে পারেন তার ব্যবস্থা করা, মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার, কুংফু কোচিং সেন্টার, টিউটোরিয়াল সেন্টার বিনা পয়সায় তৈরি করা। এই কাজগুলো করার জন্য আমাদের 3 ভাগের 1 ভাগ টাকা প্রত্যেকজন এমএলএ তহবিলের টাকা বরাদ্দ হবে খালি আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য এই প্রকল্পগুলোতে। এবং সব শেষে আমি যে কথা আপনাদের বলতে চাই, দেখুন 34 বছর আমরা সরকার চালিয়েছি। আর যদি প্রশ্ন করা হয় এই 34 বছরে যাতে পশ্চিমবাংলায় সবাই ভালো করে স্কুলে পড়াশোনা করতে পারে, চাকরি বাকরি পায়, সবাই রাস্তাঘাট ভালো হয়, হাসপাতালের অবস্থা ভালো হয়, উন্নয়ন হয়, এই কাজগুলো করার ক্ষেত্রে বামফ্রন্ট সরকারকে 100-এ কত দেবেন? হয়তো উত্তরে কেউ বলবে বামফ্রন্ট সরকারকে আমরা 100-এ 70 দেবো, কেউ বলবে 100-এ 80 দেবো, কেউ হয়তো বলবে 100-এ 30 দেবো, 20 দেবো, কেউ বলবে 100-এ 0 দেবো, কোনো কাজ করতে পারেননি, তাও হতে পারে।